আচ্ছা, সরি আজকে আমরা শিখবো কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসে প্লাগইনের মাধ্যমে আমরা পিক্সেল কোডটা আমাদের ওয়েবসাইটে বসাবো। হ্যাঁ, তো গত ক্লাসে আমরা কিভাবে দেখছিলাম ম্যানুয়ালি কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনার হচ্ছে কোডটা বসাই, পিক্সেল কোড। ওই যে অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল, ওইখানে হেডার ডট পিএইচপি, আর এখানে হেডের ক্লোজিং হেডিং সেকশনে ওইখানে আমরা কোডটা বসাই দিছিলাম, তাই না? আচ্ছা, গত ক্লাসে একটা বিষয় আমরা বলি নাই, একটা বিষয় সম্পর্কে। সেটা হচ্ছে আমরা ওই যে পিক্সেল হেল্পার দিয়ে তো চেক করাই দেখাই দিছিলাম কিভাবে আপনার হচ্ছে কি বলে, আপনার পিক্সেল হেল্পার দিয়ে কিভাবে আপনার হচ্ছে কোডটা অ্যাড হয়েছে কিনা ওইটা চেক করার মতো দেখাইছিলাম। বাট আরেকটা বিষয়, এই যে এইখানে আপনার ওভারভিউ এর এইখানে পেজ ভিউ এ দেখেন, এটার মাধ্যমে দেখা যায় যে আপনার হচ্ছে পিক্সেলটা কাজ করতেছে কিনা। হ্যাঁ, আমরা পিক্সেল হেল্পারের এক্সটেনশনের মাধ্যমে দেখছি গ্রিন সিগন্যাল আসলে ওইখানে কাজ করতেছে, ঠিক আছে। বাট এইখানে আপনার পিক্সেলটা কাজ করতেছে ওই আপনার হচ্ছে কিভাবে, এই যে একটু দেখাই আমরা কিভাবে করছিলাম। পিক্সেল হেল্পারে এখানে এই যে এক্সটেনশনটা অ্যাড করছিলাম, তারপরে এই যে পিক্সেল আইডি এটা ম্যাচ করছিল, তার মানে আমাদের পিক্সেলটা সেটআপ হয়ে গেছিল। বাট আরেকটা ভাবে চেক করতে পারেন, সেটা হচ্ছে যে ওভারভিউ থেকে নিচে দেখেন ইভেন্টস, এইখানে পেজ ভিউ হয়েছে একটা, এই ইভেন্টস হচ্ছে। হ্যাঁ, পেজ ভিউ ইভেন্ট যদি হয় তার মানে বুঝবেন আপনার হচ্ছে হচ্ছে। কিভাবে বুঝবেন পেজ ভিউ? আপনার হচ্ছে এটা টেস্ট করতে হবে কিভাবে। মনে করেন আমি আবার ওয়েবসাইটে করি, দেখেন হবে পেজ ভিউ সংখ্যা বেড়ে যাবে। দেখেন আমি এই যে এই পেজে যাই, এখানে যাই, এইখানে যাই, দেখেন এইখানে একটু চেঞ্জেস আসবে, একটু রিফ্রেশ দিতে হবে। হ্যাঁ, কয়েকটা পেজ ভিউ বেড়ে যাবে এখানে। আচ্ছা, হয় নাই, কাহিনী আছে। আমরা হচ্ছে আহ, খুব রিসেন্টলি এটা অ্যাড করছি। হ্যাঁ, 1 ঘন্টা আগে আমি অ্যাড করছিলাম এই পিক্সেলটা। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে অ্যাড করছিলাম 1 ঘন্টা আগে। এই কারণে আপনার ডাটা আসতে একটু সময় নিচ্ছে। হ্যাঁ, টেস্ট ইভেন্টে যাই, ওভারভিউ। বিষয়টা দাঁড়াইছে কি ভাই, আপনার এই যে মাত্র করছি তো, জাস্ট কি বলে 1 ঘন্টা আগে আমি পিক্সেলটা অ্যাড করছি, এই কারণে আপনার এই যে এখানে পেজ ভিউ দেখা যাচ্ছে কম। হ্যাঁ, দেখি ডাটা আসতে একটু সময় লাগবে। বিষয়টা হয়েছে কি, জাস্ট 1 ঘন্টা আগে করছি তো ভাই, 1 ঘন্টা আগে আমি পিক্সেল কোডটা ওয়েবসাইটে বসাইছি, এই কারণে এই যে এখানে ডাটাগুলো আসতেছে না। এই যে এখানে ডাটাগুলো আসতেছে না। তো যাই হোক, সমস্যা নেই, এটা নিয়ে টেনশনের কোনো বিষয়ই নেই। আমরা যে পিক্সেল হেল্পার দিয়ে চেক করছি না, এই দেখেন পিক্সেল হেল্পার দিয়ে চেক করলে এই দেখেন এই আইডিটা সাথে এই আইডিটা ম্যাচ আছে কিনা। লাস্টে কত, ফার্স্টে কত, 90, ফার্স্টে 90, লাস্টে 52, তাই না? এই নাম্বারটা যদি ম্যাচ করে তাহলে মনে করবেন আমার ঠিক আছে, অ্যাড হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, দেখি 90, ফার্স্টে 90, লাস্টে 52, ঠিকই তো আছে। এখানে ইভেন্ট আরো অনেকগুলো হওয়ার কথা, মাত্র আমরা পেজ ভিউ করলাম না, বিভিন্ন পেজে গেলাম, এই যে স্যাম্পল পেজে গেলাম, এখানে একটা এই কি বলে অ্যাড ইভেন্ট এখানে বাড়ার কথা, এখানে একটা দেখাচ্ছে জাস্ট। হ্যাঁ, এই যে এখানে 2টা হওয়ার কথা, তাই না? বাট এই যে মাত্র আমি রিসেন্টলি 1 ঘন্টা আগে অ্যাড করছি আর কি, এই কোড আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করছি, এই কারণে আপনার ডাটাগুলো আসতে দেরি হচ্ছে। যাই হোক, সমস্যা নেই। আমরা আজকে কি দেখাবো বলছিলাম ভাই? আমরা আজকে দেখাবো
আচ্ছা, এইটা নিয়ে নিই। এইটা এইটাকে আমরা আজকে দেখো প্লাগইনের থ্রুতে, ওয়ার্ডপ্রেসের প্লাগইনের থ্রুতে আমরা কিভাবে দেখেন ই করি, পিক্সেল সেট আপ করি, দেখেন কিভাবে। আচ্ছা, এইখানে প্লাগইনস, এইখান থেকে প্লাগইনে গিয়ে অ্যাড নিউ প্লাগইন, এই যে এখানে সার্চ দিব পিক্সেল ক্যাট, পিক্সেল ক্যাট, এটা লিখে সার্চ দেন। পিক্সেল ক্যাট, হ্যাঁ, ফার্স্ট এটা ইনস্টল নাও। অ্যাক্টিভেট। এবার করব কি, পিক্সেল ক্যাটের এখানে, এই দেখেন পিক্সেল ক্যাটের এখানে ক্লিক করলাম। কি বলতেছে, অ্যাড এ পিক্সেল। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে ফার্স্টে কি বলতেছে, হ্যাঁ পিক্সেল, ফেসবুক পিক্সেল, এটা সিলেক্ট করে নিব। এখানে আমাদের পিক্সেল আইডিটা দিতে হবে। আচ্ছা, এই আইডি কোনটা, এই যে এইটা 1109376896736665, আমাদের পিক্সেল কোড। আচ্ছা দেখেন, এখান থেকে আর কিছু করা লাগবে না, এখানে কোডটা দিয়ে দিলাম, সেভ। এখানে অ্যাড করার পর আরেকটা কাহিনী আছে, সেটা হচ্ছে নিচে আসেন সেভ অল সেটিংস, এখানে ক্লিক করতেই হবে, নাহলে কিন্তু অ্যাড হবে না। এইবার অ্যাড হয়ে গেছে, হ্যাঁ, এইবার কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার করবো কি, আমাদের কোন ওয়েবসাইটে অ্যাড করলাম যেন, মাত্র কোন ওয়েবসাইটে এডিট করলাম, মাত্র কোন ওয়েবসাইটে অ্যাড করলাম এটা, এই যে এই ওয়েবসাইটে আর কি, তাই না, এই যে হ্যাঁ, এখানে তো অ্যাড করলাম এটা। তো এই ওয়েবসাইটের ইউআরএলটা আমি একটু চেক করি, হ্যাঁ, ভিজিট সাইটস, এই যে ভিজিট সাইটসে যাই। এই দেখেন পিক্সেলটা কিন্তু অ্যাড হয়ে গেছে, কিভাবে বুঝলাম, এটাই, এই দেখেন মেটা পিক্সেল, পিক্সেল আইডিটা দেখেন ম্যাচ করাতে হবে আমাদের আইডি, আর আইডি কোনটা অ্যাড করছিলাম, এই যে এটা 11, লাস্ট ফার্স্টে 11, লাস্টে 65, তাই না, ফার্স্টে 11, লাস্টে 65, দেখছেন অ্যাড হয়ে গেছে। কিন্তু এই যে আইডিটা ম্যাচ করাইতে হবে কিভাবে, এটা চেক করব কিভাবে, পিক্সেল হেল্পারের মাধ্যমে, পিক্সেল হেল্পার এক্সটেনশনের মাধ্যমে। এটা ক্রোম ওয়েব স্টোর থেকে আমরা এই পিক্সেল, মেটা পিক্সেল হেল্পার এই নামের এক্সটেনশনটা অ্যাড করে নিব, হ্যাঁ। তারপর হচ্ছে এখানে পিক্সেল আইডিটা চেক করে নিব, মাত্র যে পিক্সেল আইডিটা আমরা বসালাম ওই প্লাগইনের মাধ্যমে। তো ঠিক আছে, অল ওকে, বিকজ এখানে আমরা পাইছি মেটা পিক্সেল হেল্পার বলতেছে ভাই অ্যাড হয়ে গেছে। তো এখানে একটা বিষয় খেয়াল করেন, দুইটা পিক্সেল, টু পিক্সেল ফাউন্ডস অন দিস ওয়েবসাইট, অন ইউজার 32 ডট শিখতে চাই ডট নেট ওয়েবসাইটে দুইটা পিক্সেল পাওয়া গেছে, মানে আমি এই ওয়েবসাইটে দুইটা পিক্সেল সেট করছি, হ্যাঁ, দুইটা আইডি দেখেন, এইটা এই আইডি আর একটা আইডি দেখেন। সো আমরা চাইলে একটা ওয়েবসাইটে মাল্টিপল পিক্সেল কিন্তু সেট আপ করতে পারি, তবে এটা রিকমেন্ডেড না। আমি জাস্ট আপনাদেরকে ক্লাস নিচ্ছি, এই পারপসে আমি এই একটা ওয়েবসাইটেই মাল্টিপল ওয়েতে দেখানোর জন্য আর কি, আপনার এই মাল্টিপল পিক্সেল একই ওয়েবসাইটে বসাচ্ছি, বাট আপনারা কিন্তু এটা করবেন না, মানে একই ওয়েবসাইটে মাল্টিপল পিক্সেল সেট আপ করবেন না, একটা ওয়েবসাইটে একটা পিক্সেল এনাফ, ঠিক আছে, একটা পিক্সেলে, একটা ওয়েবসাইটে একটা পিক্সেলই সেট আপ করবেন, মাল্টিপল দরকার নেই, তাহলে অনেক ঝামেলা হয়ে যায়, ডাটা মাটা রিড করতে অনেক ঝামেলা হয়ে যাবে তখন। যাই হোক, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, হ্যাঁ, সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আমরা আরো যে ওয়ে গুলো আছে আপনার ওয়েবসাইটে পিক্সেল সেট আপের, হ্যাঁ, আরো অনেক ওয়ে আছে, ওয়ে গুলো শিখবো। আর আমরা এই মানে কয়টা শিখলাম, একটা শিখছি ম্যানুয়ালি, আর একটা শিখলাম মাত্র, সেটা হচ্ছে প্লাগইনের মাধ্যমে ওয়ার্ডপ্রেসে ম্যানুয়ালি করাটা শিখছি, এবং প্লাগইনের মাধ্যমে শিখছি, দুইটা ওয়ে শিখছি, আরো ওয়ে আছে।
পিক্সেল সেটআপের, ওইগুলো শিখবো ওয়ান বাই ওয়ান। নেক্সট ক্লাসে শিখবো আমরা জিটিএম এর, গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কিভাবে সেট আপ করে পিক্সেল। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটে কিভাবে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে পিক্সেল সেট আপ করবে সেটা আমরা শিখবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।